তাকে এক পাল্লায় রাখলে আর আমরা সিলেট, চিটাগাং, ওই ইন্ডিয়া, পাকিস্তান, সারা পৃথিবীর সব মাজারের নিচে যারা আছে সাহাবা বাদে তাদেরকে উঠে আরেক পাল্লা রাখলে আর ফাতেমারে এক পাল্লা রাখলে ফাতেমা আল্লাহর কাছে বেশি দাবি, ঠিক কিনা কর? তাহলে ফাতেমারে যদি আল্লাহ রসুল বলে বাবার পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবা না, আল্লাহর সাথে সম্পর্ক করো, তো মাজারের নিচে যারা শুয়ে রয়েছে তাদের কোনো ভেল আছে? তাহলে আমরা কি মাজারের কাছে চাই? বলেন, মাজারও যাই, মাফ করে দাও বাবা। বাবাই মাফ করবো কি? বাবার কবরের অবস্থা কি যায় দেখেন না? এমন হতে পারে বাবার কবরের মধ্যে বাড়ি সকাল বিকাল ফেরেশতা বাইরে যাচ্ছে, আছে না নাই? মাজারের কোনো ক্ষমতা নাই। এজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। চাইবো কার কাছে? মান্নত করবো কার কাছে? আল্লাহর কাছে। না মাজারে? ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে বড় অন্যায়। হিন্দুরা দেখবেন কাঁঠাল গাছ দুইটা পাশাপাশি, একটা কাঁঠাল দিছে 100, আরেকটা মধ্যে দুইটা। যেটা কাঁঠাল দিছে 100 এটা দেখবেন পূজা শুরু করছে, মোমবাতি জ্বালায়। এটার মধ্যে দেখবেন আপনি গোবর দিয়ে লেবা শুরু করে। কেন? মনে করে এটা তাদের ভগবান। নাউজুবিল্লাহ। এই বছর এটা 100 কাঁঠাল হয়েছে, ওটা 2টা হয়েছে। আবার আল্লাহ চাইলে পরের বছর এটা হবে 2টা, ওটা হবে 100, ঠিক কিনা? পাশাপাশি জমি, দুই ভাইয়ের 2 কানি জমি এক সমান বাদের কাছ থেকে পাইছে, চুল পরিমাণ বেশ কম পায় নাই। পাশাপাশি জমি, 2 ভাইয়ের 2 কানি, আগে বাবার ছিল, ভাগ হয়ে গেছে। এই ভাইয়ের 1 কানি জমির মধ্যে ধান হয়েছে 20 মণ, আর ওই ভাইয়ের 1 কানি জমির মধ্যে ধান হয়েছে 1.5 মণ। দিছে কে? কে দিছে? আল্লাহ। মালিক তো আব্দুল কুদ্দুস ছিল, সে আব্দুল কুদ্দুসের 2 ছেলে আব্দুর রহমান, আব্দুর রহিম, একজনের হয়েছে 20 মণ, আরেকজন হয়েছে 1.5 মণ। এটা আল্লাহ দিছে। আবার আল্লাহ চাইলে ওই বেড়ার এখানে আবার 1.5 মণ দিতে পারে, তার এখানে 10 মণ দিতে পারে, ঠিক কিনা? এজন্য ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য কোনো কিছু পাইলে একবারে মাথাটা নত করে তারে সেজদা টেজদা করা, নাউজুবিল্লাহ। আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে। সব জিনিস হলো আল্লাহর সৃষ্টি, কারো কাছে মাথা নত করা যাবে না। এই কপাল একমাত্র কপালের মালিক আল্লাহ। জীবন চলে যাবে, কিন্তু ইমানদার কখনো কপাল আল্লাহ ছাড়া কারো কাছে নোয় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তোমরা কখনো আমার সাথে কোনো সমকক্ষ দাঁড় করায়ও না। যদি শিরিক করো তাহলে তোমার জীবনের সব জিনিস বরবাদ হয়ে যাবে। সবচেয়ে বড় জুলুম হলো শিরিক। তুমি জিনা করেছো, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। তুমি খুন করেছো, আল্লাহ যদি চায় মাফ করে দিতে পারে। তুমি আরেকজনের হক মারছো, সে যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। তারপর যদি আল্লাহ চায় তারে পোষায় দিবে, যা করে আমি সব দিয়ে দিলাম, মাফ করে দে তারে। ডাকাতি করেছো, চুরি করেছো, জুলুম করেছো, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিরিক কখনো মাফ করবে না। শিরিক কখনো মাফ করবে না, এত বড় অন্যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। যা চাবো চাবো কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু, তওবা করো, চাও, ইলাল্লাহ, আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা, একাগ্র চিত্তে, মনোযোগ সহকারে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যা সব সময় চাও।